জয়দেব কেন্দুলি মেলা 2024-এর প্রস্তুতি সভা জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিকভাবে অনুষ্ঠিত হয়। জয়দেব কেন্দুলি 2024-এর মেলার প্রস্তুতি সভা জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের বীরভূম জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধানচন্দ্র রায় মহাশয়, ক্ষুদ্র বস্ত্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, বীরভূম জেলা এসপি রাজনারায়ণ মুখোপাধ্যায়, এসডিপিও নিখিল আগারওয়াল ও জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মদক্ষ রবি মুর্মু ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। 2024-এর জয়দেব কেন্দুলি মেলা কিভাবে পরিচালনা করা যাবে এবং সাধারণ মানুষকে কিভাবে সাহায্য করা যেতে পারে তারই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এই আলোচনা সভায় জয়দেব কেন্দুলি মেলা আশ্রম কমিটি থেকে আরম্ভ করে ব্যবসায়ীগণ সকলকে মিলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। কোনো সাধারণ মানুষ বা মেলার যাত্রী যাতে অসুবিধায় না পড়ে তারই এক কঠোর প্রশাসনিক ব্যবস্থা কিভাবে করা যেতে পারে এবং পানীয় জল থেকে আরম্ভ করে বিদ্যুৎ, শৌচালয় বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। আগামী দিনে কিভাবে আরও উন্নত পরিকাঠামো দিয়ে এই জয়দেব কেন্দুলি মেলাকে কঠোর প্রশাসনের চাদর দিয়ে ঢেকে সাধারণ মানুষ বা মেলা যাত্রীদের সহজ করে দেওয়া যাবে তারই এক প্রস্তুতি সভায় আলোচনা করা হয়। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মল্লিকের রিপোর্ট, নিউজ টাইম 24/7। আজকে আমাদের যে কবি জয়দেবের পূর্ণভূমি এই জয়দেব কেন্দুলি, সেখানে আবহমান কাল ধরে এখানে মকর সংক্রান্তিতে এখানে পুণ্যস্নান হয় এবং 4 দিনের একটি মেলা হয়। আমরা মকর সংক্রান্তির একেবারে ভোরবেলা থেকে সেই স্নান শুরু হয়, পুণ্য স্নানের মাধ্যমেই আমাদের এই মেলার শুরু হয়ে যায়। এবারে যেটা আমাদের তারিখ যেটা পড়েছে সেটা 14, 15, 16, 17 এই 4টে দিন আমাদের এই জয়দেব কেন্দুলিতে জয়দেব কেন্দুলি মেলা অনুষ্ঠিত হবে। 18 তারিখে এই মেলা গুটিয়ে যায় দুপুরের মধ্যে। এইটা উপলক্ষে প্রায় লাখ লাখ লোক এখানে আসে, সারা রাজ্য থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে। এটা নিয়ে আমাদের এলাকার মানুষ, সাধারণ মানুষ, অন্যান্য অঞ্চলের মানুষ সবারই মধ্যে একটা উন্মাদনা থাকে। সেটাকে মাথায় রেখেই প্রশাসন, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, এখানকার ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন, আমাদের গ্রাম পঞ্চায়েতের যে প্রশাসন সবাই মিলে এটা আমরা করি। এখানকার সাধু মহারাজরা থাকেন, আখড়ায় যে মহারাজরা থাকেন, এটা পার্মানেন্ট হোক বা টেম্পোরারি হোক, এখানে আরও কবি সাহিত্যিকদের একটা জমায়েত হয়, সম্মেলন হয়। সব মিলিয়ে আমাদের এখানে প্রচুর মানুষজন আসেন এবং আমাদের পার্মানেন্ট বা টেম্পোরারি যে আখড়াগুলো সেখানে প্রচুর সাধু সমাগম হয়। তারা এই পুণ্যস্থানে আসেন, তাদেরও একটা রাখার ব্যাপার থাকে, তাদের ভোগ খাওয়ানোর ব্যাপার থাকে। তারা এই পুণ্যস্নান করে এখানে যে আমাদের যে মন্দির আছে সেই মন্দির তারা দর্শন করেন, এখানে ভোগ খান, এখানে কীর্তন, এখানকার বাউল, এখানকার আমাদের বীরভূমের যে লোক এবং লোক সংস্কৃতির যে একটা বড় সম্ভার আছে সেটাকে তার সেই ফ্লেভার নিতে এখানে আসেন মানুষজন। এটা যাবে এখানে আরও আমাদের যত স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ আমাদের সিভিল, পুলিশ এই বাদ দিয়েও, আমাদের লোকাল প্রশাসন বাদ দিয়েও আমাদের পিডব্লিউডি, আমাদের হেলথ, আমাদের